আমি বলছি আমাদের ডিনার হয়ে গেছে, চলো। গপু বলছে শুধু এখন আইসক্রিমটা বাকি আছে। আমাদের বার্থডে বয় একেবারে মাঝখানে। তোমার মনোভাবটা জানতে চাইছি, আজকের দিনটা তোমার কেমন কাটলো? গুড মর্নিং এভরিওয়ান। ঘড়িতে বাজছে এখন 6:45, ভোর 6:45। আজকে 4th মে, শনিবার, বাংলায় 21শে বৈশাখ। গপু জানো তো আজকে জন্মদিন, সেই কারণেই খুব সকাল সকাল উঠে একেবারে স্নান করে ঘরের পুজো দিয়ে নিয়েছি। এখন যাচ্ছি, আমাদের বাড়ির কাছাকাছি একটা শনি মন্দির আছে জানো তো, যেহেতু আজকে শনিবার, তো গপু আমি ঠিক করেছি একেবারে শনি মন্দিরে গিয়েই পুজো দিয়ে আজকের দিনটা শুরু করি, সেই কারণেই যাব। আর আজকে আমাদের সেরকম কোনো প্ল্যান প্রোগ্রাম আমাদের নেই, কেন গপু যাবে অফিস। একেবারে যা হওয়া রাত্রে হবে। গপু এলে পরে একটু কেক কাটা হবে, মানে ঘরোয়াভাবে হবে জন্মদিন সেলিব্রেশন। কেন আগামীকাল আবার ভোরবেলা চলে যাবো জানো তো ননদের বাড়িতে। তো চলো ঝটপট বেরিয়ে যাই, মামুনি চলে আসবে 7:30টার মধ্যে, তার আগে ঢুকতে হবে। এই হচ্ছে আমাদের বার্থডে বয়ের পোশাক। সকাল সকাল একেবারে স্নান করে নতুন জামা পরে নিয়েছি। জন্মদিনের দিন নতুন পোশাক পরলে আয়ু বাড়ে জানো তো। চলো বেরিয়ে যাই। সকাল সকাল স্নান করেছি, তাও জানো তো ঘামছি। তার মধ্যে শাড়িও পরেছি। এখন আমাদের 3টে তালা খুলে বেরোতে হবে। বাড়ি থেকে বেরিয়ে সোজা চলে এসেছি মিষ্টির দোকান, নেবো একটু ঠাকুরের জন্য সন্দেশ। সাদা সন্দেশ দেখে নাও। আমাদের সন্দেশ নাও হয়ে গেল। সাদা সন্দেশ নিয়েছি জানো তো, শনিদেব পছন্দ করে সাদা সন্দেশ, সাদা বাতাসা। একেবারে মিষ্টি নাও হয়ে গেছে। রাস্তায় আবার একটু দাঁড়ালাম। গপু গেল মোমবাতি আর ধূপকাঠি আনতে। বাড়ি থেকে নিয়ে বেরোবো জানো তো, ভুলে গেছি ঘরে কত মোমবাতি। গপু নিয়ে আসুক, তারপর আবার যাবো। পেয়েছো? চলো। কত ভোরে পুজো শুরু হয়ে গেছে। এখান থেকে একটু ফুলের মালা নেব। আসি, জবার মালা আছে? সব একসাথে করো। এবার আমাদের পুজো হচ্ছে। 14 আশ্বিন মান বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথি নাম আলিমান দত্ত গোপাল দিয়ে অজ্ঞ ফলতাম্বুল সচ্ছাদন মাল্যদান বক্র দৃষ্টি মহাবীর ছায়া পুত্র গোহরাজ শনিশ্চর হিরণ্যদর ভয়ানব ব্রহ্মণে ব্রহ্মকর্মণে অভিজ্ঞাত স্বরূপায় কৈবল্যমিত দায়নে মহাবলী গোহরাজ শনি নীলকণ্ঠ ভোলেনাথ। আমাদের খুব সুন্দর পুজো দেওয়া হয়ে গেল। এবার বাইরে একটু ধূপকাঠি আর মোমবাতি জ্বালিয়ে দেবো। এই যে বাইরে খুব সুন্দর ধূপকাঠি মোমবাতি জ্বালানোর ব্যবস্থা। পুজো দেওয়ার পর পাশেই যে রিক্সা স্ট্যান্ডটা আছে, ওখানে একটু প্রসাদ দিলাম। 2-3 জন ছিল ওখানে। ফুলালি মাসিকে একটু দিলাম। এবার যাবো বাড়ি। পুজোর গ্যারান্টি আছে বলো। আমাদের ফল সবজি দুধ সমস্ত হয়ে গেল। এবার বাড়ি। সমস্ত বাজারহাট করে নিয়ে এই জাস্ট ঢুকলাম। আজকে এত সুন্দর পুজো দিয়েছি না জানো তো, মন্দির একদম ফাঁকা পেয়েছি। আমাদের আগে মাত্র 2 জন বোধহয় না, আমাদের আগে মাত্র 2 জন ছিল। অনেকটা ভোর ভোর গেছি তো, সেই কারণে পুজোটা খুব ভালো দিয়েছি। পুজোটা খুব ভালোভাবেই হয়ে গেল। হ্যাঁ, এবার জন্মদিন স্পেশাল হিসাবে সুন্দর একটা স্পেশাল চা আমাদের খাওয়া। আর এইখানে বসিয়ে দিয়েছি চা, একটু দুধ চা বানাবো। আর এই আমাদের আজকের ব্রেকফাস্ট, গরমের সবজি জানো তো, আর রুটি। এই যে আমাদের বার্থডে বয় খুব সুন্দর রেডি, যাচ্ছে অফিস। আজকের দিনে ছুটি নিলে কাজ আর সবার আগে কাজ করতে তা ঠিক। আমিও জিজ্ঞেস করছি রাত্রে কি হবে, আজ রাত্রিটা রাত্রি দেখা যাবে। রাত্রেটা মিমোকে সারপ্রাইজ দেওয়া হবে। এখানে আর একজন বলছে সমানে কি হবে আজকে, কি হবে এই নিয়ে পরিকল্পনা। যার বার্থডে তার কোনো হুঁশ নেই। গপু বেরিয়ে গেল অফিস। আজকে জানো তো ভেবেছিলাম বাড়িতেই একটু করবো খাওয়া দাওয়া, বোনকে আর প্রসেনজিৎকে খেতে বলবো, কিন্তু গপু বললো বাড়িতে আর কিছু করো না গরমের মধ্যে। একেবারে সন্ধ্যেবেলা গপু অফিস থেকে বাড়ি এলে পরে চলে যাবো রেস্টুরেন্টে। আজকে মোটামুটি ডিনারটা আমরা আজকে রেস্টুরেন্টেই করবো। আর এই দেখো সব কটা ওআরএস মিমোর চোখের সামনে ফেলে রেখেছে ডোডো। এই কটা জিনিস একটু বেশি করে জানো তো গরমের জন্য এনে রাখছি। মিমো মাঠে প্রায় 3.5 থেকে 4 ঘন্টা যেহেতু কাটায়, অতটা রোদের মধ্যে তো একটা করে প্যাকেট 1 বোতল জলে ওকে দিয়ে দিই, মাঠে ওটা খায়। কিন্তু মিমো কি বলো তো, ও তো বোঝে না। ও যদি এসিতেও থাকে না, একটা করে প্যাকেট 1 বোতল জলে গুলে ও নিয়ে বসে থাকে। কিন্তু আমি শুধুমাত্র এটা এনেছি মিমোকে মাঠে দিয়ে দেওয়ার জন্য, একমাত্র মিমোর জন্য এগুলো আমাকে এখন লুকোতে হবে। রেডি? আর এই গরমের জন্য মিমোর প্র্যাকটিস জানো তো 2টোর জায়গায় এখন 3টে করে দিয়েছে। 1 ঘন্টা লেটে শুরু হচ্ছে, রোদের তাপটা তখন কমে আসবে। জল টল সব নিয়েছো? টাটা। আজকে আমাদের মিমোটার খুব চাপ পড়ে যাবে। এখন গেল প্র্যাকটিসে, ওখান থেকে আসবে প্রায় 6:30 বেজে যাবে। তারপরে 7টা থেকে আবার জানো তো পড়া আছে, আবার পড়ার ওখান থেকে যাবে আজকে রেস্টুরেন্টে খেতে। আজকে মিমোকে জানো তো বলেছিলাম যে মিমো আজকে না খেলতে যাস না, কেন সমস্তটাই তো পরপর পড়ে গেছে, ওরই বেশি কষ্ট হবে। কিন্তু কি বলে জানো, বলে মা খেলতে না আমি ভীষণ ভালোবাসি, একটু যাই। আমি না করলাম না, এলাম থাক। আজকে ডোডো মিমো একসাথে লাঞ্চ করেছে। ডোডো গেছে মাঠে দিতে মিমোকে, আমি খেয়ে নেবো। আজকে একটু লেটই হয়ে গেল আমার।
আজকে রাত্রে তোমাদের বাইরে খেতে যাওয়া, সেই কারণে আজকে বেশি ঝোল ঠোল রান্না হয়নি জানো তো। ঢেঁড়স আলু সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি, মুগ ডাল ভর্তা আর মাছ একদম কষা কষা। আর মিমো জানো তো আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস খুব ভালো বানায়। একটা শিব ঠাকুর বানিয়েছে দেখো, এটা ক্লু দিয়ে। চা ফা খেয়ে একেবারে তৈরি হয়ে নিয়েছি, যাব ডিনার করতে। আর আজকে জানো তো বড় গাড়িটা নিচ্ছি না, স্কুটি নিয়েই যাব। তার কারণ মিমোর আজকে পড়া আছে। মিমো অলরেডি 7টার সময় চলে গেছে পড়তে। একেবারে মিমোকে নিয়ে তারপরে চলে যাব রেস্টুরেন্টে। গপু সেই কারণে আগে আগে বেরিয়ে গেছে জানো তো, মিমোর ছুটি হয়ে গেছে। প্রসঞ্জিৎ কই আসছে? চলো একেবারে মেন রোডে উঠে পড়েছি। না চলে এসছি আমাদের আজাদিন দাবা, কিন্তু গপু কোথায়? ভাবি কই? এরা দুজন এসে পড়েছে। হ্যাঁ আমিও তো পেছন ঘুরে তাকাচ্ছিলাম, সিগনালে পড়ে গেছে। হ্যাঁ আমি বাইরে খুঁজছি তোমাদের, ভেতরে চলে এসে আমি জানি না আমি যে কোথায় গেল দুজন। ডোডো বলছে তারপরে ওই তো ভাবির স্কুটি রেখে ঢুকলাম ভেতরে। মামা তোমার ব্যাগ কোথায়? স্কুল ব্যাগ কোথায়? ও ওখানে। আমরা এখন বাইরে বসে ওয়েট করি সবাই মিলে জানো তো। ভেতরটা একেবারে প্যাক, একটা টেবিল বুক করা হয়েছে, ওটা ফাঁকা হলে পরে আমরা যাবো। সবাই এখন এখানে ওয়েট করছি। আর এখানে আমাদের কেকও রেডি, এখানে বার্থডে বয়ও রেডি, শুধু ভেতরে যাওয়ার অপেক্ষা। হ্যাঁ চলো আমাদের ডাক এসে গেছে। আমাদের 6 জনের টেবিল, এটার জন্যই ওয়েট করছিলাম। আমাদের বার্থডে বয় একেবারে মাঝখানে না, ঠিক জায়গায় আছি। হ্যাঁ না আগে আমাদের কেক কাটিং হবে। আমরা একেবারে জায়গা নিয়ে বসে পড়েছি, সবার আগে কেক কাটিং হবে জানো তো। আর একদম ছোটোর মধ্যে কেক আনা হয়েছে। কেক খাওয়ার লোক এখানে মাত্র 3 জন, সেই কারণে বড় কেক আনিনি। আর গপুর অফিসেও কেক কাটিং হয়েছে, ওখানেও বেশ পরিমাণে অনেকটা পরিমাণে গপুর কেক খাওয়া হয়েছে। এই কারণেই আরও ছোটোর মধ্যে আনতে বলেছি কেকটা। আবার গপু, এই হচ্ছে গপু স্পেশাল কেক। এখানে মিমো ক্যান্ডেল রেডি করছে, একেবারে প্লেটে রেডি, শুধুমাত্র ক্যান্ডেলের অপেক্ষা। এই হচ্ছে গপুর হাফ সেঞ্চুরি কেক। আমাদের কেক কাটিংয়ের পার্ট মিটে গেল, এখনো খাবার অর্ডার করিনি। মোটামুটি কেকের ঝামেলাটা মিটিয়ে, মানে কেকের খাওয়ার ঝামেলাটা মিটিয়ে তারপরে খাবার অর্ডার করবো। মোটামুটি ডিনার অর্ডার করে বসে বসে এখানে চলছে আমাদের খেলা দেখা। আর এখানে আমাদের ডিনারও এসে গেছে। আছে মিক্সড ফ্রাইড রাইস, আছে প্লেন ফ্রাইড রাইস। আমার বোন আবার মিক্সড ফ্রাইড রাইস খায় না জানো তো, চিকেন দেওয়া থাকে। আছে ড্রাই চিলি ফিশ, ওখানে আছে ড্রাই চিলি চিকেন, আর এখানে তো আছে ডবল কড়াই চিকেন। একটু দাদা ভাইয়ের কাছ থেকে আবার তন্দুরি রুটি টেস্ট হচ্ছে না মামাই? কোনটা? দেখতে দেখতে হাফ সেঞ্চুরি সেলিব্রেশনটাও হয়ে গেল। এবার 50 বছরের একটা মনে রাখার মতো। অফিসে যাওয়া মাত্র অফিসের দুপুর একটা সেলিব্রেশন, বাড়িতে তোমাদের সাথে সেলিব্রেশন, দুদিক থেকে সেলিব্রেশন। হ্যাঁ কালকে আমার দিল্লি বাড়িতে সেলিব্রেশন। গপু আজকে কিছু জানেই না জানো তো, অফিসে ঢুকেছে। আর মোটামুটি এখন তো সোশ্যাল মিডিয়ার দৌড়াতে সবাই জেনে যায় যে বার্থডে আছে। গপু যাওয়ার আগে মোটামুটি ওদের প্রিপারেশন হয়ে গেছে। আজকে মাটন ছিল লাঞ্চে। কেমন খেলে বাবা বাবির জন্মদিন? মন দিয়ে খাচ্ছে আমার মামাই। বলছে আবার কি বলছে? ও আমি আরো শুনেছি আবার 1 বছর পর। হ্যাঁ আমিও তাই, এই যে আবার 1 বছর পর। ভালো খেয়েছো তো? ঠিক আছে চল, আমাদের ডিনার হয়ে গেছে, এবার বেরিয়ে যাই। শুধু আইসক্রিমটা বাকি রইল। আমি বলছি আমাদের ডিনার হয়ে গেছে, চলো। গপু বলছে শুধু এখন আইসক্রিমটা বাকি আছে। অনেক খাওয়া হয়ে গেছে, আইসক্রিমের দরকার নেই। না আজকে জন্মদিন সেলিব্রেশন বলে কথা, অনেক হয়ে গেছে। এই গপুর সাথে কে? ও মিমো, আমি ডোডোর সাথে। সাবধান প্রসঞ্জিৎ, সাবধান। কিভাবে গাড়িগুলো যাচ্ছে, চলো সাবধান ডোডো, সাবধান। সাবধানে সাবধানে সব। সব দেখো আগে চলে গেছে। ডোডো পিক আপ পাঠাবি না, ভাবিকে দেখ ওখানে ওরা আগে বেরিয়ে গেছে। এখানে গপু মিমো, এবার ডোডোর মাথা বড় হয়ে গেছে। ডোডো পিক আপ পাঠাবে না। ওরা কই? আমরা এখন কদমতলার ক্রসিং এ দাঁড়িয়ে আছি, কিভাবে গাড়ি আসছে দেখো। আমাদের বাড়ি থেকে
বেশি দূরত্ব না, জানো তো ধাবাটা মোটামুটি মেন রোড ছেড়ে একেবারে গলিতে ঢুকে গেছি আমাদের বাড়ির কাছাকাছি। এখন এখান থেকে একটু আইসক্রিম কিনবো, আমি খাবো না, ওরা একটু খাবে আইসক্রিম, তারপরে চলে যাবো। গপুও খাবে না। এখন জানো তো 11:30 মতো বাজে যাচ্ছে, তো সমস্ত দোকান বন্ধ হয়ে যাচ্ছে। সেই কারণেই একেবারে এই গলিতে আমাদের বাড়ির কাছাকাছি যে মিষ্টির দোকান, ওর পাশে একটা আইসক্রিমের দোকান আছে, ওখান থেকেই আইসক্রিম কিনতে গেছে গপু। এই দেখো সমস্ত দোকানের ঝাঁপ পড়ে গেছে, শুধুমাত্র এই দোকানটা খোলা। গপু দাঁড়িয়ে আছে, এখান থেকে একটু আইসক্রিম নিয়ে নেবে। সব রাস্তার উপর দাঁড়িয়ে আছে, কি সুন্দর হাওয়া ছাড়ছে না? কালকে যে ঝড় বৃষ্টি হবে একটা আভাস আছে। দেখো সব দাঁড়িয়ে আছি আমরা রাস্তার উপরে। গপু গেছে ওখানে আইসক্রিম আনতে। হ্যাঁ বৃষ্টি পড়লো তো, পেয়েছো? বলে বাচ্চারা বাটারস্কচ সবার। এই বাটারস্কচ এনেছো? তোমার মনোভাবটা জানতে চাইছি, আজকের এই দিনটা তোমার কেমন কাটলো, সকাল থেকে রাত পর্যন্ত বলবে। খুব ভালো কাটলো, দেখতে দেখতে জীবনে 50টা বছর পেরিয়ে গেলাম। এখনো অনেকটা পথ চলা বাকি। হ্যাঁ শুধু ভগবানকে ডাকি যদি সুস্থ রাখো বাবা। সুস্থ, হ্যাঁ যেন সুস্থভাবে যেন এইভাবে থাকতে পারি। সেটাই। চলো গপু চলে গেছে আগে, চলো আইসক্রিম খাওয়া হয়ে গেল। ঠান্ডা মন ঠান্ডা, সব ঠান্ডা, ওয়েদারও ঠান্ডা, হঠাৎ করে হাওয়া ছেড়ে দিয়েছে। হ্যাঁ গোপালদা রাখিনি থাকলে সবই টাটা। আর বাদ যখন ঘড়িতে 11:30, এই জাস্ট আমরা ঢুকলাম। আজকের এই দিনটা যেন তো খুব ভালোই কাটলো আমাদের। গপুর তো ভালো কেটেছে, তোমরা আগেই শুনেছো। গপুর সাথে সাথে আমাদেরও আজকের দিনটা ভালো কেটেছে। তো চলো এর সাথে এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি, তার কারণ কালকে অনেকটা ভোর ভোর উঠতে হবে। কালকে যেহেতু ননদের বাড়ি যাওয়ার প্ল্যান আছে আমাদের, কারণ অনেকটা দূরের রাস্তা, তোমরা জানো 2 থেকে 2.5 ঘন্টা লাগে। আবার কালকে যেহেতু ব্যাক করবো, সেই কারণে একটু সকাল সকালই বাড়ি থেকে বেরিয়ে যাবো। চলো ড্রেস চেঞ্জ করি, ফ্রেশ হই। তো এর সাথে এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে সকাল থেকে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তাহলে এখনের মতো গুড নাইট। না চলে এসেছে মুখশুদ্ধি। বাবু না, বার্থডে বয়, বার্থডে বয় তো আগে খাবে।